গাইস, গুড মর্নিং। সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8টা। একটা এক্সাম আছে, তার জন্য বেরিয়ে পড়েছি এক্সাম দেওয়ার জন্য। আমি যাব হচ্ছে কোন্নগর। তারপর ওখান থেকে আমার যে কলেজ রয়েছে, কলেজটার নাম হচ্ছে নবগ্রাম হীরালাল কলেজ, এবং সেখানে আমার একটা এক্সাম রয়েছে, তার জন্য বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকে কীভাবে যাচ্ছি পুরো ভিডিওটা দেখাবো। আমি থাকি হচ্ছে সাঁতরাগাছি, তাই সাঁতরাগাছি এখান থেকে আমাকে বাসে করে যেতে হবে হচ্ছে প্রথমে কনা এক্সপ্রেস, এবং সেখান থেকে আবার বাসে করে যেতে হবে বালি রেল স্টেশন। তারপর বালির থেকে ট্রেনে করে যেতে হবে, লোকাল ট্রেনে। আর এটাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। এখানে বাস দাঁড়ায়, তার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করি বাসের জন্য। বাস আসলেই পরে দেখাবো। আর এই যে রেল ব্রিজটা দেখছো, এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে যতগুলো ট্রেন যায়, সব ট্রেন দক্ষিণ ভারতেই নিয়ে যায়। ওকে, বাসের জন্য ওয়েট করি। বাস চলে আসছে মনে হচ্ছে, এই তো। তারপর বাসে করে চলে আসি কনা এক্সপ্রেস, এবং এখান থেকে আমাকে আরেকটা বাস ধরে যেতে হবে। এটা হচ্ছে বালি বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে বালি রেল স্টেশন থেকে ট্রেন ধরবো। আর এই যে রাস্তাটা দেখো, এটা হচ্ছে কনা এক্সপ্রেস। এই যে রাস্তাটা আছে, এটা চলে গেলো কলকাতা, এবং এটা চলে যাবে সোজা দিল্লি, বা এই সাইডে গেলে তোমরা চেন্নাই, ব্যাঙ্গালোর যেতে পারবে, মুম্বাই। এরপরে বালি বাস স্ট্যান্ডে চলে আসি, এবং এখান থেকে পায়ে হেঁটে স্টেশন রয়েছে, রেলওয়ে স্টেশন বা ব্রিজের ওপর থেকে নিচে নামতে হবে, তার জন্য চলে আসলাম। অফিস টাইম বলে বাসে অনেক লোকজন ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। দেখো কত লোক যাচ্ছে একসঙ্গে, আমি এদের সাথী হয়ে গেলাম। আর এই পেছনে যে বাসটা দেখছো, আমি সেই বাসে করে এসেছি। রাস্তায় জাম পড়ে গেছে, সব গাড়িগুলো একে একে পার হচ্ছে, তাই রাস্তা একটু জাম হয়ে গেছে। এখন ব্রিজের ওপরে আছি, ব্রিজের নিচে রয়েছে রেলওয়ে স্টেশন, তার জন্য এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, আর ওই হচ্ছে রেল লাইন। এবং সিঁড়ি থেকে নেমেই কিছুটা পায়ে হাঁটা রাস্তা রয়েছে 100 মিটার, এবং তারপরে পড়বে বালি রেলওয়ে স্টেশন। এবং ফাইনালি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে চলে এসেছি, এবং তোমাদেরকে দেখা একবার টিকিট কাউন্টারটা কেমন। এবং টিকিট কেটে নিয়ে চলে যাই। আমি যাবো এখান থেকে কোন্নগর রেলওয়ে স্টেশন। এই দেখো টিকিট কাউন্টারও সকালবেলায় ভিড় পড়ে গেছে, কেননা এখন অফিস টাইম, বুঝতেই পারছো। তাই দেরি না করে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নিলাম, এবং আমার ট্রেন আসার টাইম হয়ে গেছে। তো চলো, এখন ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, তাই দেরি না করে যে সাবওয়ে রয়েছে এবং তার নিচ দিয়ে চলে যাই, এবং 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো গাইস, এখন আমি বালি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। কারণ বালি থেকে কোন্নগর যাবো, তার জন্য 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে লোকাল ট্রেন যাবে। চলো এবার লোকাল ট্রেনে উঠেই বাকি ভিডিওটা করব। এই হচ্ছে বালি স্টেশন। সামনের দিকে চলে যায়, যেহেতু সামনের দিকে একটু ফাঁকা থাকে, পেছন দিকে একটু ভিড় হয়, তাই সামনের দিকে চলে যাচ্ছি। চলো, এই হচ্ছে বালি রেলওয়ে স্টেশন। এটা 3 নম্বর, ওই সাইডটা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে বালি রেলওয়ে স্টেশন। দেখছো সকালবেলা নাজাটা কত সুন্দর। আরে ছেলে তো এরপরে বর্ধমান হাওড়া লোকাল ট্রেন চলে আসে। দেখতে পাচ্ছি সকালবেলায় যথেষ্ট ভিড় রয়েছে। কী করবো, সবার ট্রেন আসছে চলে যাচ্ছে, কিন্তু আমার ট্রেনটা আমি 1 মিনিটের জন্য লেট করে ফেলেছিলাম, তাই আমি এখন স্টেশনে আছি। বালি থেকে যাবো হচ্ছে কোন্নগর। আজকে আমার পরীক্ষা রয়েছে সেখানেই। বালি থেকে কোন্নগর স্টপেজটা বেশি দূর নয়, মাত্র 2টো স্টপেজ রয়েছে মিডিলে। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এবং টিকিট কেটে বেরিয়ে পড়বো। চলো লোকাল ট্রেনের অপেক্ষা করি কখন আসে। হাওড়া ব্যান্ডেল লোকাল চলে আসলো, এবং এতে করে যাব আমি কোন্নগর। এ দিয়েও রয়েছে ব্যান্ডেল টু হাওড়া, আর এটা হচ্ছে হাওড়া টু ব্যান্ডেল, এবং এতে করেই আমাকে যেতে হবে। এটা লেডিস ক্যামেরা, তাই আমি এখানেই আমাদের উত্তরপাড়া রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে আমাদের হুগলি ডিস্ট্রিক্ট চালু হয়ে যায়। ওদিকটা হাওড়া, বালিটা হাওড়ার মধ্যেই পড়ে, এবং এদিকটা
আছে পুরোটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যায়। उत्तरपाड़ा स्टेशन है। ট্রেন আমাদের হিন মোটর থেকে ছেড়ে বেরিয়ে গেল। এর নেক্সট অফিস হচ্ছে কোন্নগর রেল স্টেশন এবং আমি সেখানে নেমে পড়বো। চলো, আর বেশিক্ষণ ট্রেনে Indian Railways wishes you a happy and comfortable journey. চলো। ফাইনালি বন্ধুরা, ট্রেন আমাদের কোন্নগর রেলওয়ে স্টেশনে চলে এসেছে এবং আমি এখানেই নেমে যাব এবং এখান থেকে নেমে কিছুটা রাস্তা রয়েছে এবং সেটা হেঁটেই যাব, দেখা যাক। চলো, ফাইনালি কোন্নগর রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি এবং এখান থেকে পায়ে হেঁটে কলেজ যেতে হবে। এই হচ্ছে আমাদের ট্রেন এবং আমি এই ট্রেনে এসেছি, দেখো। এই ট্রেন এবার এখান থেকে নেমে কিছুটা গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, কেননা সকাল থেকে না খেয়ে চলে এসেছি। আবার এখানে কিছু খাবার কিনে তারপরে খেতে যাচ্ছি। বন্ধুরা, ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু দূরত্ব দেখলাম ভালোই 1 কিলোমিটার মতন দেখাচ্ছে। তার জন্য আর টাইমও হয়ে গেছিলো, তাই দেরি না করে টোটোতে উঠে পড়লাম যাওয়ার জন্য। কেননা এক্সাম বলে কথা, লেটে হলে অনেক প্রবলেম হতে পারে, তার জন্য টোটোতে নিয়ে চলে গেলাম। টোটোতে 10 টাকা নিল। এই দেখো, সকালবেলায় সবাই অনেকেই যাচ্ছে কলেজে, কিন্তু কী বলো তো, টোটোতে প্রথমবার যাওয়াটাই বেস্ট হবে, কেননা অচেনা একটা জায়গা, প্রথমবার। এবং চলো তোমাদেরকে আবার কলেজটা দেখাই। এই হচ্ছে কলেজ, নবগ্রাম হিরালাল পাল কলেজ। এবং সকালবেলা 11টার সময় এক্সাম, তাই 10:30টার সময় গেট খুলবে বলেছে, তাই দেরি না করে চলে আসলাম। গেট খুলে দিয়েছে। বন্ধুরা, কলেজের গেট বন্ধ দেখে আগেকার দিনে স্কুলের কথা মনে পড়ে গেল। কেননা আগে যখন আমরা স্কুলে যেতাম, সময় না হলে কলেজের গেট এইভাবেই বন্ধ থাকতো এবং আমরা আগে গিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতাম। কি বলবো, সেই ছোটোবেলার কথা আবার মনে পড়ে গেল। সবাই আমরা কলেজের গেট খুললে এবং সঙ্গে সঙ্গে প্রবেশ করি, ঠিক এইভাবেই আমরা সবাই একসঙ্গে পরীক্ষার জন্য প্রবেশ করলাম। এবং 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গেটে এক্সাম সিট দেখে নিয়েছিলাম, আমাদের ফার্স্ট ফ্লোরে পড়েছে 221 নম্বর রুমে, তাই ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই দেখো, সিঁড়ির সামনে এখানে একটা স্টিকার লাগানো রয়েছে 221, 215 রুম নাম্বার দিয়ে। আমার যেহেতু 221, তাই লেফট সাইডে চলে গেলাম এবং এখন এখানে আমাকে 221 নম্বর রুম খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে ওই সাইডেই হবে, হাত দেখাচ্ছে। এরপর ফাইনালি এক্সাম সিট নাম্বার পেয়ে যায় এবং সেখানে বসে পড়ি। তারপর এক্সাম দিয়ে বেরোলাম। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, কেননা অনেক দিন পর এক্সাম ছিল, তো আশা করা যায়। তারপরে এই দেখো, কলেজের একবার ভিউটা দেখে নাও। জানি না আবার কোনো দিন আসতে পারবো কিনা না। কলেজটা হচ্ছে বেশি বড় না, কিন্তু এখানে জায়গাটা খুবই কম, অল্প জায়গার মধ্যে কলেজটা রয়েছে।